যারা যেখান থেকেই দেখছেন বন্ধুরা, রিলেটিভরা সবাইকেই বলছি ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর একটা জিনিস কি, এখনকার সময় এরকম হয়েছে যে আমি আমার ছোট মেমোরিগুলো এখানে শেয়ার করে থাকি। আর এই মেমোরিগুলো আগে কি হতো না, আমরা হয়তো চাইলেও পরে গিয়ে আর দেখতে পেতাম না। তখনকার সময় হয়তো আমাদের এত সুবিধা ছিল না, কিন্তু এখনকার দিনে কি হয় না, এখন এই যেমন আমি এই মেমোরিগুলো আমার খুব কাছের দিন বা যে দিনগুলো আমার খুব ভালো লাগে আমি এখানে মেমোরি হিসেবে রেখে দিতে পারি। সেরকম আজকেও কিন্তু আমার জীবনে একটা খুব শুভ দিন, শুধু আমার জীবনে বলবো না, আমাদের পুরো ফ্যামিলি সবারই জীবনে একটা খুব শুভ দিন। আমার দাদার আজকে জন্মদিন। তো জন্মদিনের দিনে বলতে গেলে এখনকার সময় কি হয় না, দাদা খুব একটা এই যে বার্থডে সেলিব্রেট করা বা এই সমস্ত কিছু নিজে থেকে খুব একটা পছন্দ করে না, এমনকি বৌদিও না। বলে এগুলো তো সব বাচ্চারা করে কিন্তু কি হয় না, বাচ্চাদের জন্যই আমাদেরকে করতে হয়। এই যে আমার মেয়ে এখন সকালবেলা থেকে ব্রেসলেট বানাতে শুরু করেছে যে মামাকে গিফট করবে বলে। তো মোটামুটি এরকম যারা রয়েছে দাদার ছেলে-টেলে সবাই কিন্তু মনের মধ্যে একটা থাকে কি, যে বাচ্চাদের মধ্যে যে আমার বাবা-মায়ের বার্থডে, আমার মামার বার্থডে। তো তাদের জন্যও না আমরা চাইলে অনেক সময় এরকম করতে পারি না। তো করতে হয় আরকি। এই যে দাদার জন্য মা একটুখানি পাটিসাপটা বানাচ্ছে, কারণ ওর খুব পছন্দের জিনিস আরকি পিঠে, সেই জন্যই। তো এরকম করেই সকাল থেকে মোটামুটি আয়োজন চলছে। আমাদের বিকালবেলা ওদের বাড়িতে যাওয়ার আছে একটুখানি। যদিও দাদা এখানে থাকে না, তবে আজকে এসেছে। তো সেই জন্য আমরা একটু যাব ওখানে গিয়ে দাদার জন্য ছোট করে, তেমন কিছুই না, জাস্ট বাড়ির ফ্যামিলির লোকজনরা মিলে জাস্ট একটা গেট টুগেদার। আর বাচ্চাদের মনেও একটু ভালো লাগবে যে মামার বার্থডেটা সেলিব্রেট হলো, এরকম কিছু। অনেক সময় কি হয় না, আমরা কিন্তু জন্মদিনটা ওইভাবে বড়রা করতে না চাইলেও বাচ্চাদের জন্য কিন্তু আমাদেরকে করতে হয়। তাদের খুশির দিকে তাকিয়ে আমাদের বেশ ভালো লাগে। ওরাও হয়তো মেবি মনে করে বাবা মারা আমাদের জন্য বার্থডের দিনকে এত কিছু সেলিব্রেট করে, এত কিছু করে, তাহলে আমরা বাবা মায়ের জন্য বা কেন করব না? যদিও সেটা ঠিক। তবে অনেক সময় ভালোও লাগে কিন্তু। তবে আমার এই দাদার জন্য তো স্পেশালি ভালো লাগে। আরেকটা কথা বলে রাখি, যে অনেকের মনেই থাকবে যে দাদা বোনের সম্পর্ক, দাদা বোনের সম্পর্কটা এরকম হয় না, বিশেষ করে আমি জানি না অন্য কারোর, কিন্তু আমার জীবনে এই দাদার যদি কেউ বলে থাকে, সেটা আমার বাবার পরে হয়তো আমার দাদা। বাবার পরে বললেও ভুল হবে, এখন হয়তো ওই হচ্ছে আমার গার্জেন হিসাবে অল ইন অল। আর ননদ বৌদির সম্পর্ক সব জায়গায় অনেক খারাপ থাকে, সবসময় একটু খিটখাট থাকে, এরকম রিলেশন থাকে। কিন্তু এটা বলার জন্য বলছি না, মানে আমার বৌদি, আমি এটা সত্যি খুব প্রাউড ফিল করি এবং সবাইকে বলেও থাকি যে এমন একজন বৌদি যে কিনা হচ্ছে ফ্রেন্ডের থেকেও অনেক বেশি। অনেক সময় এরকম হয় না যে আমরা অনেক কিছু বলতে পারি না, অনেক কথা থাকে মনের মধ্যে, যেগুলো সেটা হয়তো ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, এমনকি হাজবেন্ডকে নিয়েও কাউকে বলা যায় না, কিন্তু সেই কথাটা না বৌদিকে খুব সহজে আমি বলে দিতে পারি। তাই সেখানে গিয়ে কোথাও একটা বৌদির জন্য আমার একটা খুব ভালো লাগার জায়গা থাকে, তাই ওখানে যাওয়ার হলো বা থাকার হলে আমাদের বেশ ভালোই লাগে, এরকম একটা ব্যাপার। আর আমিও চাই যে এই রিলেশনটা যতদিন অ্যাটলিস্ট বেঁচে থাকবো যেন এইভাবেই থেকে যাক। যে সবাই বলে যে শুনতেও ভালো লাগে যে কী রে, দাদা বৌদির সাথে এত ভালো রিলেশন, এরকম একটা ব্যাপার। কিন্তু বলতে নেই, সত্যি হচ্ছে তাই। আমরা যদি একটা কিছু নর্মাল শপিংও করি, সেটা হয়তো বৌদি বা দাদা ছাড়া হয়তো এরকম হয় না, এরকম একটা ব্যাপার। খুবই ক্লোজ, এমনকি আমার ফ্যামিলি সবার, আমার হাজব্যান্ডেরও খুব ক্লোজ। তো এরকমভাবে কেটে যায়। আশা করি পরেও যেন আমাদের পরের যে জেনারেশনগুলো আছে সবাই এইভাবে কাটাতে পারে, এটাই সবসময় ভেবে থাকি। আর দাদার জন্য একটা ব্লেজার কিনেছি, বাট একটা শার্ট পছন্দ করতে পারছি না যে ওর ভিতরে ও কী পরবে। ওর আবার একটু হোয়াইট পছন্দ, আমার হাজব্যান্ডের আবার ব্ল্যাক পছন্দ। দুজনেই এত কনফিউজ ছিলাম যে সারা দুনিয়া খালি ঘুরতে থাকছিলাম একটা শার্টের জন্য। তারপরে কিছুই যেন ভালো লাগছিল না খুব একটা, কারণ ব্ল্যাকগুলোই বেশি পছন্দ হচ্ছে। আবার বার্থডের দিনকে ব্ল্যাক নাকি পরাও যায় না, এরকম একটা ব্যাপার। আর দাদারও পছন্দ না, ওর পছন্দের একটু হোয়াইট বেশি। তো দুজনে মিলে এত কনফিউজ হয়ে সব জায়গায় ও একবার বলছে এখানে চলো, একবার বলছে এই মলে চলো। তো মোটামুটি এরকম করে আমরা বুঝতেই পারছিলাম না কী নেব। শেষমেশ তো একটা কিছু নিয়েছি, সেটা ঠিকই, কিন্তু তাও এইটা হয়, অনেক সময় হয় যে আমরা চেষ্টা করি। তবে না, এই যে গিফটটা কিনছি, দাদা না আমাকে বারণই করেছিল যে কিছু কিনে না নিয়ে যেতে। তো
তো এই যে এখানে একটা ওই মানে অফারে ছিল, ও জামা কাপড় কিনে আমি ফ্রিতে পেয়ে গেছি একটা আয়রন। আর ওর যদি সুগারের প্রবলেম, তো মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আজকের দিনে একটু মিষ্টি না কিনলে হয়, তাই জন্য এই বাড়ির কাছে একটু কামদিনি ছিল, ওখান থেকে ওর জন্য আজকে একটু সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম। যদিও সুগারের হলে কি হবে, কিন্তু খেতে ভালোবাসে না তো, সেই জন্য একটু নেওয়া, আর কিছু না। লাস্ট এই বাড়িতে, মামার বাড়িতে এসে পৌঁছেছে সবাই। সবাই মিলেই বাড়িতেই ছিলাম, বাইরের তো কেউ আসেনি, মানে ওই একটু জাস্ট সবাই মিলে মজা করা এই সমস্ত কিছু। আর এই বাড়ির হচ্ছে কেক একটা বানানো হয়েছিল, সেটা নিয়ে এসে, মানে আমি নিয়ে এসেছিলাম ওর জন্য, যাতে ও মানে খেতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেই কেকটা নিয়ে সবাই একটু খাওয়া দাওয়া হচ্ছিল। আর দাদা একটু বকছিল, কারণ ও বলেই দিয়েছিল যে কেউ কিছুই নিয়ে যাবি না বা কিছু, কিন্তু কি হয় না, ও আমাদের জন্য এত কিছু করে, বা ও যেমন বোনদেরকে চায় যে বোনরা ভালো থাকুক, বোনরা কোনো কিছু কেনার হলে কিনে নিয়ে আসে, এরকম একটা ব্যাপার। আমাদেরও তো কিছু ওকে দিতে ইচ্ছা করে, তাই নাকি? সেই জন্য একটু ছোটোর জন্য কেনা। আর এই যে বাচ্চাগুলোর আবদারে এখানে তন্দুরি ওরা খাবে, তো সেই ব্যবস্থাই চলছে। এবারে সেটা নিয়ে একটু মজা করছিল সবাই। আর এই হচ্ছে বড়জন, মানে আমাদের রাজাবাবু, একে হয়তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। তো মানে পুচকেগুলোর মধ্যে এই হচ্ছে সব থেকে বড়। তো এখন ও প্লেটে করে নিয়ে এসেছে, মানে কারোর আলাদা প্লেটে নাকি থাকবে না, একটা প্লেট থেকে ওরা শেয়ার করে খাবে। দেখেও খুব ভালো লাগে, নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে আমরাও এরকমভাবে শেয়ার করতাম, বা এইগুলো ওদেরকে দেখে খুব ভালো লাগে। কিন্তু মানে ঈশ্বরের কাছে এটাই কামনা করি, যেন ওরাও এইভাবে, মানে বড় হয়েও যেন সব একসাথে, সম্পর্কটা ঠিক যেন এইভাবেই থাকে। আর ওদেরকে একসাথে দেখে বেশ ভালোই লাগে দেখতে, মনটা যেন একটা আলাদা বেশ আনন্দে থাকে। এখানেও বেশ সবাই খুশ মেজাজে বসে গল্প করছে, ভালো লাগে সব একটা ছোট্ট এরকম। আর আমি তো এখানে ক্যামেরাটা রেখে চিন্তা করছি যে ক্যামেরাটা কোথায় রাখবো, আর কি করব না করব। এক হয় না যে মানে খাওয়া দাওয়া আড্ডা এরকম একটা ব্যাপার, আর দাদা এত কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা রেখেছে যে আমরা খাবো, আড্ডা মারবো, কী করবো, তার মধ্যে ক্যামেরার ছোটো ছোটো একটু মেমোরিগুলো রাখছিলাম, যাতে জানি না একটা সময় পর হয়তো বয়স হয়ে যাবে, কেউ কারোর সাথে মানে হতেও পারে যে দেখা করতে আসতে পারবো কিনা ওর সন্দেহ, যেটা হয় আর কি। তো সেই জন্য নিজের মা বাবাদেরকে দেখে ভাবি যে আমার বাবা অসুস্থ, কোথাও এখন যেতে পারে না বা কিছু। তো সেই সব দেখেই মনে পড়ে যে একসময় তো আমরাও এরকম হব, যে হয়তো কারোর সাথে কারো দেখা হবে না, মানে এরকম একটা ব্যাপার আর কি, যেতে পারবো না হয়তো। তো এইসব মেমোরিগুলো এই জন্যেই মানে ভাবলে কষ্ট লাগে আর কি। এই যে এখানে সব ভাই বোনরা মারামারি করছে, কি মানে দেখি আর সত্যি নিজেদের যেন ছোটোবেলায় ফিরে যায়। আর বকছিলামও একটুখানি যে এরকম যদি লেগে যায়, কিন্তু ওরা এই সমস্ত আর দেখো ও ছোটো বোন তো, তাই জন্য সবার উপরে বসে এরকম লাফালাফি করছে, বেচারা দাদাগুলো কিছু বলতেও পারছে না, এদিকে মারামারি চলছে এরকমভাবে। এই ভাই বোনের সম্পর্কগুলো এমনই না, যেগুলো বলে বোঝানো যায় না, মানে এরকম একটা ব্যাপার। তো আর ওরা চাইও যে একটুখানি, মানে ওদেরকেও একটু কিছু না বলি, ওদেরকে এরকম টাইম দিই, ওরা একটু মজা করুক, মানে এরকম একটা ব্যাপার। চাই তো বারবারই বলবো এটাই, যেন বড় হয়েও ওরাও আমাদের মতোই এরকম সম্পর্কটা থাকে। এই বড় দাদা ওদেরকে ম্যানেজ করছে যে এরকম করতে নেই, ওঠো, এরকম একটা ব্যাপার। যাই হোক, ও একটু বড়, তাই সবাইকে ও একটু সামলাচ্ছে, এরকম একটা ওদের মধ্যে। আর জীবনে কি আছে, কটা দিন জানি না কে কোথায় থাকবো, তাও চেষ্টা করি কিছুদিন মানে সবাই একসাথে থেকে খুব ভালোভাবে সময় কাটানোর জন্য, আর সবাই যাতে খুব খুশিতে থাকতে পারি। সব থেকে বড় কথা কি না, কাজের মানে ব্যস্ততার জন্য সবাই এত, মানে আমরা আলাদা এরকম হয়ে যাই যে মানে সব বাচ্চাগুলো একা একা কীরকম যেন হয়ে যায়। তখন মনে হয় যে না, একটু সবার সাথে মানে থাকলেই খুব ভালোই লাগে। আর আমিও না ঠিক একা একা থাকতে পারি না, আমারও সবসময় মনে হয় যেন ভাই বোন দাদা, মানে এরকম আমার চাই। নাহলে সত্যি বলতে বাইরের জগতের বন্ধুবান্ধব খুব কম, তো তাই জন্য একটু এদেরকেই খুঁজি। আর আমার ফ্যামিলির সবাই এমন যে সেখানে গিয়ে আর মানে বাইরের কারোর না প্রয়োজন হয় না, মানে এরকম একটা ব্যাপার। সবাই অবাক হয়েও বলে যে দাদা বৌদিদের সাথে এরকম রিলেশন এরকম হয় নাকি। আর এই যে আমার দিদির মেয়ে, সব থেকে হচ্ছে মানে বাড়ির মধ্যে দাদার দিদির বাচ্চাদের মধ্যে ও হচ্ছে বড়, এই মামার জন্য কেক সাজাচ্ছে। ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট খুব কাজ করছে, মামার বার্থডে সবার, মানে ওরও বেশ ভালো লাগছে, ভালো করে বেশ কেকটা সাজিয়েছে। আর দাদার একটু কেমন লাগছিল, বড় হয়ে গেছে এখন, কেকটি কাটতে অতটা খুব একটা পছন্দ করে না, যেটা হয় আর কি। কিন্তু কি করা যাবে, সবার আবদারে সেটুকুও তো করতে হবে, তাই না কি?
এরকম একটা ব্যাপার, কিন্তু ভালোই লাগে বেশ দিনগুলো। বাচ্চাদের জন্য আমরা এখন সবাই অনেক কিছুই করতে হয় বা করে থাকি, তাই না কি? সেরকমই। আর এই যে এখানে ফাইনালি কেকটা কাটা হচ্ছে, দাদা কেক কাটছে। আর যত না কিছু আমরা মানে বড়রা খুশি পাচ্ছি, ওরা তো আরও বেশি খুশি পাচ্ছে, মানে যে মামা কেক কাটছে এই করছে। আর আমার মেয়ে তো বলেই দিচ্ছিল যে এইরকম বার্থডে হয় নাকি, কোনো বেলুন রাখুনি, কিছু রাখুনি। একটু মন খারাপ করছিল, কিন্তু কি করা যাবে আর, সেটা অ্যারেঞ্জ করা হয়নি, এরকম একটা আর কি। আমরা বলছিলাম মামা বড় তো, মামা বেলুনটা সেই জন্য আর লাগানো হয়নি, টাইম হয়নি, যদিও সববারেই করা হয়। তবে এইবার এই বড়টার একটু আসলে সামনে বোর্ড, সিবিএসসির বোর্ডের এক্সাম আছে, তো সেই জন্য একটু কমই সবাই, মানে যেটুকু আড্ডাটা আগে বেশি হতো সেই তুলনায় অনেক কম কিছুই হচ্ছে। এই সময় আমরা একটু ঘুরতে টুরতেও যাই, তবে এই ইয়ারে সেরকম আর কিছু করা মানে হয়ে উঠছে না, বাচ্চাদের এক্সাম থাকলে যা হয় সেটাই আর কি। আর এখন এখানে হচ্ছে মামা সবাইকে কেক টেক খাইয়ে দিচ্ছে। আর ভাগ্নি একটা মানে খুব পছন্দ করে, ওর পিয়ানোতে একটা গান করে এনেছে, তো সেইটা শোনাবে বলে ওয়েট করছে যে মামা একটু বসলে মামাকে গানটা শোনাবে, এরকম একটা ব্যাপার আর কি। সে নিয়ে হাতে করে তো বসেই রয়েছে। খুব একটা মজার একটা দিন আমাদের কাছে। আর সত্যি কথা বলতে ঈশ্বরের কাছে কামনা করি যে এরকম অনেক বার্থডে যেন দাদার আমরা কাটাতে পারি দাদার সাথে। কারণ আমাদের ফ্যামিলিতে যদি ও না থাকে তখন মনে হবে যেন আমরা সত্যি সবাই খুব দিশেহারা, মানে এতটাই সবাই মানে ওকে নিয়ে আমরা থাকি এরকম। আর এই যে এখন সবাইকে ও কেকটা খাইয়ে দিচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড, সবাইকেই দিচ্ছিল কেকটা খাইয়ে। বাচ্চারা তো খুব এনজয়ই করছিল, খুব সুন্দর একটা দিন মানে এরকম। আর এই যে মেয়ে তো অপেক্ষা করছে কখন মামাকে গানটা শোনাবে, চলো এবার একটু ওর মুখেই গানটা শোনাবে। Happy birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday to you. Clap, clap. অবশেষে এখন বাজে রাত 2টো, আমরা বেরিয়েছি বাড়ির জন্য, বেরিয়েছি মানে যাব বলে। টাইম যে কিভাবে পার হয়ে যায় না বোঝা যায় না আমরা একসাথে থাকলে, মানে এটাই হয় আর কি, যে দাদার বাড়িতে বা আমরা সবাই যখন এরকম দাদা দিদি এক জায়গায় হয়ে যাই, তো বুঝতেই পারি না যে টাইমটা কী করে এরকম হয়ে যায়। তো অনেক টাইম মানে হয়ে গেছে, এখন প্রায় রাত 2টো বাজে, আমরা সব যাব বলে সব বেরিয়েছি আর কি। আজকে দিনটা খুব ভালো করেই কাটালাম, খুব ভালোই কাটলো আজকের। আর এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখো একটা মানে কুকুরগুলো এরকম করছে খাবে বলে, এই যে আমার মেয়েকে পুরো একদম ধরেই ফেলেছে, ওদেরকে বোঝাচ্ছে দাঁড়াও দাঁড়াও দেবো। তোর বাবা বিস্কিট নিতে গেছে, এখন আসলে ওদেরকে দেবে। এরাও বেচারা ঠান্ডার সময় দেখেও খারাপ লাগে, মানে এত এরকম করছিল আর কি বলবো, যে ওদেরকে দিতেই হবে কিছু না কিছু। তো সেই জন্য ওই দেখো মানে পুরো একদম মানে ডাকছে। আর মেয়ে খুব কুকুর ভালোবাসে, ওকে আমি বলছিলাম মা ওরকম হাত দিও না, কিন্তু ও খুবই ভালোবাসে আর কি। তো এবারে ওই বাবা গেছে বিস্কিট আনতে, ওদেরকে বিস্কিটটা দেওয়া হবে। আর ওরা সত্যি রাস্তায় এদেরকে দেখলেও মায়া লাগে না, এরকম একটা ঠান্ডার মধ্যে বেচারাগুলো কত কষ্ট না করছে। আর এত রাত্রে আমাদেরকে দেখে একটুখানি চাইছে যে আমরা ওদেরকে কিছু খাবার দাবার দিই, মানে তো আর না করতে পারলাম না আর কি, যে সেই জন্যেই গাড়িটা আবার দাঁড় করে আমরা সবাই এই বিস্কিট ফিস্কিট গুলো দেখে ওই দেখো নাচছে কীরকম লাফি লাফি, কী আনন্দ পাচ্ছে যে বিস্কিটটা এনেছে বলে। সত্যি এদেরকে দেখেও খুব খুশি লাগছে আজকে। তো ওদেরকেও বললো যে না আমরা বার্থডেতে এত কিছু খেয়ে এসেছি, তো ওদেরকেও একটু খাওয়াই না, সেই জন্যেই হচ্ছে ওদের জন্য আবার একটু বিস্কুট খাওয়ানো হচ্ছিলো। আর এইবারে অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাব পুরো একদম, মানে প্রায় 2টো বাজিয়েই গেছে অলরেডি। চলো তাহলে টাটা। আবার যদি কোনো কিছু মানে ভালো কিছু আমার মেমোরি থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর সবাই একটু আশীর্বাদ করো যেন আমার দাদা আরও সুস্থ থাকুক, ভালো থাকুক, জীবনে অনেক উন্নতি করতে পারুক, এটাই চাই ভগবানের কাছে। টাটা।